আমি সেদিন ভুল করেছিলাম নাকি আমি আজকে তোমার সাফাই শোনা সত্ত্বেও ভুল করছি আমি সত্যিই জানি না। সময় নষ্ট করতে পারবো না। পরের বার কোর্টে দেখা হবে কাকুন। বাই। দাঁড়ান, চলুন রানাদা, আমাদের সঙ্গে চলুন। কোথায়? আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে গিয়ে আপনি হেডমিস্ট্রেসের সামনে দাঁড়াবেন। হেডমিস্ট্রেসকে আজ তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতেই হবে। এত দূর এসে এভাবে ধরা পড়ে যাব জীবনে ভাবিনি। সবকিছু হয়েছে ওই রাধার অতি চালাকের জন্য। ভগবান জানে এখন ওরা তাদের সাথে কি করছে। আমার কাছে তো ফোনটাও নেই যে একবার ফোন করব দাদাকে। আচ্ছা আচ্ছা, ওরা ওরা কাকুনের সাথে দাদার দেখা করিয়ে দেবে না তো? কাকুনকে আবার দাদাকে ভুলিয়ে, ছলে বলে ভুলিয়ে যদি দাদার মন পাল্টে দেয়। রাধাকৃষ্ণ ঘরে নেই, কাকুনও কি হলো? যারার ঘর এরকম বাইরে থেকে বন্ধ পেল? আন্টি প্লিজ খোলো। বেবি, কে তোমায় আটকালো? ও, তার মানে শোভা ব্যানার্জি এখনো সত্যিটা জানে না। আমাকে এই সুযোগেই পালাতে হবে। কি হলো সারা? কে তোমাকে আটকেছে এভাবে ঘরে? জানি না আন্টি, আমি ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে বেরোবো বলে দরজাটা খুলতে গিয়ে দেখি দরজাটা বন্ধ। ওয়েট এ মিনিট, ঘুমোচ্ছিলে মানে? আমি কাল রাতে কিন্তু তোমার ঘরে ঢুকেছিলাম, তুমি ঘরে ছিলে না। বালিশ টালিশ চাপা দিয়ে তুমি কোথায় চলে গেছিলে? আন্টি আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, পরে এসে সব বলবো। Sarah, listen to Sarah, listen to me. Sarah, listen to me, baby. ও দিদি ভাই, তুমি রূপসাকে যারা বলে ডাকছো কেন? এই রমলা, তুমি কি কানে কম শুনছো আজকাল? হ্যাঁ, কিন্তু দিদি ভাই আমি তো এই একই কথা শুনলাম। যারা কথা ভাবছিলাম ভুল করে রূপসাকে যারা বলে দিয়েছে। ওয়েট, সরো, আমার রাস্তা ছাড়ো, আমায় যেতে দাও। রূপসা, তুমি যাদের কাছে যাচ্ছ তারা তো সবাই এখানে চলে এসেছে। দেখা করবে তাদের সাথে? দাঁড়াও, এক্ষুনি ডাকছি। কাকন্দি, গ্রানু, এই দেখো আমি এসে গেছি। আমার নিনি সোনা, নিনিমা, তুমি এসে গেছো? হ্যাঁ, তোমার শরীর ভালো আছে তো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? নিনি আমার সোনা বাবা। আচ্ছা, তুমি এতদিন ছিলে না, জানো আমাদের কত কষ্ট হয়েছে। আমরা খুব মিস করেছি তোমাকে। ওই তুমি ভালো আছো? জানো তুমি ছিলে না, আমার মনে হচ্ছিল কি বাড়ির সব কটা আলো নিভে গেছে। রাধা, কৃষ কাকু, তোমরা ওকে খুঁজে পেলে কোথায়? কে কিডন্যাপ করেছিল ওকে? কিডন্যাপ তো আমার বাবা করেছিল। বাবা? হ্যাঁ,
আমি নিনির বাবা রণজয় সান্যাল। তুমি এখানে হ্যাঁ, আমি। আপনি কি ভেবেছিলেন আমি সারা জীবন আমেরিকার জেলে পচে মরবো? জেলে পচে মরবে মানে? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আপনার একটু অসুবিধা হবে, হয়তো একটু সময়ও লাগবে। চিন্তা নেই, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আমি আমেরিকার ভ্যাগাবান্ড মিউজিশিয়ান, যার প্রেমে আপনার মেয়ে পড়ে। আপনার মেয়েকে যে পাগলের মতো ভালোবাসত, আর যাকে আপনি জুতোর সোলের থেকেও কম দামি মনে করতেন, কারণ তার কাছে পয়সা ছিল না। কিন্তু আজ আমি রানা নই, আমি বিজনেস টাইকুন রণজয় সান্যাল। আপনাদের রাইভাল কোম্পানি RS এন্টারপ্রাইজের মালিক আর নিনির বাবা। টাকার অহংকারে একদিন আমাকে মানুষ বলে মনে করেননি আপনারা। আজ আমি নিজের জোরে ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি সব কটা ব্যাপারে আপনাদের থেকে উপরে। কিন্তু শোভা ব্যানার্জি, আমি আপনাদের মতো এখনো মনুষ্যত্বটা হারাইনি। এসব পুরনো কথা ভুলে যাও রানা। শিউলি, রমলা, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এতদিন পরে আমাদের জামাই এ বাড়িতে এসছে, তোমরা বরণ করবে না? বাবা, আপনারা তো দারুণ অদ্ভুত মানুষ। একদিন যখন আমার টাকা ছিল না, ক্ষমতা ছিল না, তখন আমায় তাড়িয়ে দিয়েছিলেন। আর এখন আমি RS এন্টারপ্রাইজের মালিক, তাই আমাকে জামাই হিসেবে বরণ করে নিতে চান? গ্রেট। তুমি তখন থেকে আমাকে কি বলে চলেছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, না বোঝার তো কিছু নেই মম। তোমার জন্য রানা আমাকে ভুল বুঝে আমার থেকে সরে গেছিল। তোমার জন্য এত বছর আমি রানাকে ছাড়া একটা ডেড বডির মতন কাটালাম। তোমার জন্য নিনি তার বাবাকে পায়নি। সারা কাপন আবার শুরু করলে। বাবা, তোমরা মা মেয়ে মিলে তো দারুণ নাটক জমিয়ে ফেলেছো। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। বাহ, আসলে তোমরা দুজনেই সমান দোষী। তোমাদের জন্য আমার দাদার জীবনটা শেষ হয়ে গেছে। আর দাদা, দাদা তুই কি রে? তুই নিনিকে নিয়ে আবার এই বাড়িতে চলে এলি? এই বাড়িতে আমাদের তো উচিত ছিল নিনিকে এখান থেকে নিয়ে বিদেশে চলে যাওয়া। এই কঙ্কনা ব্যানার্জি আবার মিষ্টি মিষ্টি কথা বলে তোকে ভুলিয়েছে না? দাদা, এই মেয়েটা রানাকে বারবার দাদা বলছে, মানে ও রানার বোন। প্লাস্টিক সার্জারি করা যারা নয়। ও নো, যারা তাহলে আমাকে মিথ্যে বললো, ডাবল ক্রস করলো আমায়। বাট ভাই, কেন? এনেছো? এই হলো গিয়ে তোমার জকের দন।
যা যা বলেছিলাম এক্স্যাক্টলি সবকিছু আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, সব আছে, এভরিথিং। হ্যাঁ না, আমি দেখো এই জান হাতে নিয়ে তোমার জন্য এত বড়টা কাজ করে দিলাম দিলাম তো এর জন্য তো আমার একটু কিছু চাই। হ্যাঁ না মানে মানে সেরকম কিছু না, মানে মানে আমি চাই যে আমি আমার ছেলে আমার স্ত্রী তাদের ভবিষ্যতে যেন সুরক্ষিত থাকে। হ্যাঁ অবভিয়াসলি দিব্য আঙ্কেল। তুমি তোমারটা বুঝে নেবে, আমি আমারটা বুঝে নেবো, সিম্পল। বাই দ্য ওয়ে, your gift 50 lakhs. তাকে তোমায় একটা কথা বলি, এই যে শোভা ব্যানার্জি এই মহিলা কিন্তু মানে খুব মানে মানে ভদ্র ভাষায় বললে ডেঞ্জারাস মহিলা। জানি জানি শোভা ব্যানার্জি কি জিনিস সেটা আমি জানি আঙ্কেল। দেখো তুমি আমার এত বড় একটা কাজ করে দিলে তার জন্য আই এম রিয়েলি ভেরি হ্যাপি, আর তার পুরস্কারও তুমি পেয়ে গেছো, রাইট? এরপর কি হবে বলো তো? ব্যানার্জি ফ্যামিলির কাছ থেকে দুটো জিনিস সরে যাবে, পায়ের তলার মাটি আর মাথার উপরের ছাদটা। না না রূপসাব, রানা, রূপচাঁদ, তোমরা কিন্তু আমায় ভুল বুঝছো। আমি কিন্তু কিছু করিনি। এই সব কিছুর পেছনে শোভা ব্যানার্জির হাত আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কাকন। তুমি রানাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য ওকে মিথ্যে চুরির দায় জেলে ভরে দাওনি? বলো 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 আমাকে। তোমরা তখন থেকে জেল হেফাজত আমি করেছি সব কি বলছো? আমি কেন রানাকে জেলে ভরতে যাব? তুমি তো জানো কাকন, রানা নিজে উদা হয়ে গেছিল। কারণ রানা আমাকে পাগলের মতন ভালোবাসতো। মা, ভালোবাসতো কেন বলছি, রানা আমাকে আজও খুব ভালোবাসে। একটা ঠুনকো কারণের জন্য ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমাকে ফিরিয়ে আনার জন্য ও যেদিন আমাদের বাড়িতে এসেছিল সেদিন তুমি ওকে একটা মিথ্যে চুরির অভিযোগে জেলে ভরে দিয়েছিলে। এতদিন আমি শুধু ডাউট করতাম যে রানার আর আমার সেপারেশনের পেছনে তোমার হাত আছে, কিন্তু আজকে আমি শিওর হয়ে গেছি যে এটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না। তুমি এটা কি করে করতে পারলে মা? শুধুমাত্র নিজের পাওয়ারটাকে বজায় রাখার জন্য তুমি তোমার নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলে। এটা তুমি কেন করলে? তুমি তোমার মেয়ের কথা একবারও ভাবলে না? ছি ছি শোভা, ছি, তুমি তুমি এই কাজটা করলে কি করে? আমার তো ভাবতেই লজ্জা করছে যে আমি এতদিন যার সঙ্গে ঘর করেছি সেই মানুষটাই নিজের মেয়ের সংসার ভেঙেছে। দিদিভাই, আমার কপাল থেকে তো স্বামীর সুখ ঈশ্বর সেই কবেই কেড়ে নিয়েছেন, কিন্তু তুমি তো একজন মা দিদিভাই। তুমি কিভাবে পারলে দিদিভাই নিজের মেয়ের জীবন থেকে স্বামীর সুখ এইভাবে কেড়ে নিতে? সত্যি বাবা, সিরিয়ালে তো আমরা হামেশাই দেখি ছেলের বউয়ের ক্ষতি করছে শাশুড়ি, কিন্তু নিজের মেয়ের ক্ষতি? ওরে বাবা, ও দিদি ভাই, তুমি তো নতুন এক্সাম্পল সেট করলে গো। তুমি তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যেও না রমলা। মাইন্ড ইওর ওন বিজনেস। মম, দি এত বছর ধরে এত কষ্ট পাচ্ছে, একটা চূড়ান্ত ডিস্টার্ব লাইফ লিড করছে। নিনি, ওই বাচ্চা মেয়েটা নিজের বাবাকে ছাড়া ইনকমপ্লিট, সারাক্ষণ বাবা বাবা করে যাচ্ছে। মম, এইসব দেখার পর তোমার মনে একটু মায়া হলো না? তুমিও সেই সময় হয়তো রানাদার আপনার মতো বাড়ি গাড়ি টাকা পয়সা নাই থাকতে পারে, কিন্তু আমি এটুকু জানি
কাকন্দিকে সুখী রাখার মতো ঐশ্বর্য ছিল রানাদার কাছে। আপনি ভেবেছিলেন কাকন্দি আপনার টাকা পয়সা প্রতিপত্তির মধ্যে থাকলে হয়তো আরো বেশি ভালো থাকবে, কিন্তু পেরেছেন কাকন্দিকে ভালো রাখতে? উল্টে কাকন্দি এতদিন রানাদাকে ছাড়া মরে মরে বেঁচে ছিল। কিন্তু আজ থেকে কাকন্দি বাঁচার মতো বাঁচবে। বেশি বড় বড় কথা বলো না রাধারানী। তোমাদের কাছে কি প্রমাণ আছে যে আমি রানাকে জেলে পাঠিয়েছি? আমার কোনো প্রমাণের দরকার নেই মম। রানার মুখের কথাটাই যথেষ্ট। কেন তুমি আমার জীবনের সাথে ছিনিমিনি খেললে মম? কেন খেললে বলো? অন্তত আমি যখন নিনিকে কনসিভ করেছিলাম তখন তুমি সত্যিটা স্বীকার করে নিতে পারতে, রানাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারতে। মম, রানা তো নিনি ছোটবেলা মিস করে গেল। নিনির ওই আদো আদো করে বাবা ডাকটা শুনতেই পেল না। নিনির বড় হয়ে ওঠার সঙ্গে রানা তো থাকতেই পারলো না। নিনিকে কথা শেখানো, নিনির আঙুল ধরে হাঁটতে শেখানো, রাতে নিনিকে জড়িয়ে শোয়া, ওর গায়ের মিষ্টি গন্ধে নিজের বুকটাকে ভরিয়ে তুলতে পারলো না মা। কেন তুমি এই সমস্ত সুখ আনন্দ রানার জীবন থেকে কেড়ে নিয়ে ওকে নিজের মেয়েকে কিডন্যাপ করতে বাধ্য করলে মা? কেন করলে বলো? বলো আমায়। এত আক্ষেপ করো না কাকন্দি, কিচ্ছু শেষ হয়নি। এখন তো তোমাদের ভালো থাকার দিন আসছে। রাধা, তুমি না থাকলে তো আমি সারা জীবনের জন্য রানা আর নিনিকে হারিয়ে ফেলতাম। তুমি আমাকে ফেরত পেয়েছো, এরকম একটা ভুল ধারণা কেন নিজের মনের মধ্যে পোষণ করছো কাকুন? আমি বুঝতে পারছি না। মানে এই গোটা ঘটনাটা, এই গোটা ষড়যন্ত্রটা যে শোভা ব্যানার্জি একা করেছিলেন, তুমি যেতে ইনভলভ নও সেটা উনি একবারও নিজে মুখে বলেননি। মম, মম প্লিজ প্লিজ তুমি তোমার অপরাধটা স্বীকার করো। রানার সামনে নিজের অপরাধটা স্বীকার করো। একবার আপনার জন্য কাকন্দির সংসারটা ভেঙেছে হেডমিস্ট্রেস। আজ অন্তত নিজের অন্যায়টা স্বীকার করে নিয়ে ভুলটা শুধরে নিন হেডমিস্ট্রেস। পাপের প্রায়শ্চিত্ত করে নিন। প্লিজ মম, রাধা অনেক কষ্ট করে রানাদার দিকে মেলানোর চেষ্টা করছে। তুমি এবার ওদের ঘরটা ভাঙতে দিও না প্লিজ মম। একবার নিজের অন্যায়টা রানাদার কাছে স্বীকার করে না, একবার। দিদিভাই, ছোট মুখে বড় কথা হয়ে যাবে তাও আমি বলছি। তুমি অন্যায় স্বীকার করলে কোনো শাস্তি তো পাবেই না, বরং রানা আর কাকনের কাছে না অনেক উচিত স্থান পাবে। আমি তো জানতাম শোভা ব্যানার্জি আর যাই হোক ভীতু নয়, সৎ সাহস তার আছে অন্যায়টা স্বীকার করে নেওয়ার মতো। তুমি কার জন্য এসব করছো শোভা? কার জন্যে? নিজের মেয়ের সংসারটা বাঁচানোর জন্যে তো? তোমার নিজের মেয়ের সংসারের চেয়ে তোমার কাছে নিজের অহংটা বড় হলো। আমি তো বলছি আমি কিছু করিনি, আমি করিনি কিছু। আপনার চরিত্রের সঙ্গে তো এই কাপা কাপা গলাটা ঠিক যায় না হেডমিস্ট্রেস। রানাদার কষ্টটা আর কেউ অনুভব করতে পারুক চাই না পারুক, আমি পারি। কারণ এ বাড়িতে এসে তো আমিও সেই একই ব্যবহার পেয়েছিলাম। আপনি তো আমি গরিব বলে আমাকেও গুমরাম থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেছিলেন। কেন? আমরা গরিব বলে কি আমাদের মন নেই? আমাদের ভালোবাসার অধিকার নেই? আপনি কারুর থেকে কারুর ভালোবাসার ভালো থাকার অধিকার কেড়ে নিতে পারেন না হেডমিস্ট্রেস। আজকে আপনাকে নিজের মুখে আপনার অন্যায়টা স্বীকার করতেই হবে, করতেই হবে। না, রাধা যেভাবে এগোচ্ছে তাতে আমি যে ওকে বিষ খাইয়েছি সে কথা কাউকে বলে দেবে না তো? একটা
একটা কথা স্পষ্ট করে শুনে নাও শোভা, আজ যদি তুমি কাকনের সংসারটা জুড়তে না পারো, ওকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দিতে না পারো, তাহলে কিন্তু তুমি তোমার স্বামীকে হারাবে।